হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা। আমার সব বাসি কাজ হয়ে গেছে, সমস্ত কিছু বিছনা টিছনা তোলা সমস্ত কিছু। এই দেখো, সমস্ত কিছু হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি। এখন একটু লাউ কাটবো, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করব। আর কি কি করব এখনও জানি না কিছুই। যাই, গিয়ে দেখি। এগুলো করতে হবে, রোজকার রুটিন করতে হবে। ছেলে গেছে পড়তে 4:30টার সময়, আস্তে আস্তেও 9:30 বাজবে। আজকে ছেলের স্কুল নেই। চলো আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে লাউ কাটতে চলে আসলাম। লাউ দিয়ে তিতর ডাল করবো, কিন্তু লাউটা দানা হয়ে গেছে। এগুলো না ফেলে দিলে না, প্রচণ্ড দানা। দেখো কত দানা বেরিয়েছে। এই দেখো, আমার তিতর ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার একটুখানি এখানে ঘি দেবো, ঘি দিলে জিনিসটা ভালো লাগবে খেতে। এই একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস। এরকম ঘন ঘন তিতর ডাল ভালো লাগে লাউ দিয়ে। এই যে আমার ডাল কমপ্লিট। এখন এটাকে নামাবো। এখানে বাঁধাকপি সেদ্ধ করতে দিয়েছি, একটু ভাপিয়ে নিলাম। এই যে আর বাঁধাকপির আলু, আর এটা দিয়ে বাঁধাকপি দিয়ে আর একটুখানি পেঁয়াজ টিয়াজ কুচি দিয়ে একটা বড়া টাইপের করবো। আমার ছেলে খুব ভালোবাসে। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। এই দেখো, বাঁধাকপির আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, কপিও সেদ্ধ হয়ে গেছে, এই আলু ভাজা হয়ে গেছে। এই যে মাছের মাথাটা এখন ভাজবো, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো, বুঝেছ। এটা করবো চাল, এই যে চাল ভিজিয়ে দিয়েছি, এই যে চাল ভেজানো। এটা করে আসছে, বসিয়ে তোমাদের কাছে আসছে আবার। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5 6 7 8 9। দেখো বন্ধুরা, আমি পুজো দিতে চলে এসেছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান টান হয়ে গেছে। এই যে বৃহস্পতিবার, বুঝতেই পারছো অনেকক্ষণ লাগে আমার পুজো দিতে। আবার তো ছিটছে না কেন? প্রসন্ন মাগো হবে নারী গণে, কেমনে পাইবে
নরতব পদ ছায়া। ওগো দয়াময়ী, তুমি না করিলে দয়া, মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল, নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশে তুমি নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয় হিসির করমতি, মন দিয়া শুনো প্রিয় আমার বচন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে আমি পুজো দিয়ে দিয়েছি। এখন কটা বাজে? 1:15। আমার পুজো আর 1:30টার সময় ছেলেকে খেতে দেবো, আমরাও খেয়ে নেবো। তাহলে চলো আমরা খেয়ে দে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দুটি নুতি দুধ খেয়েছে। আর কি খেয়েছিস? লুতি। ও, দুধ আর লুতি, আর কিছু খাসনি? আর বিচ্ছুত। পাস্তা খাবো, দুধ খাবো, হ্যাঁ, পড়তে চলে যাবো। ঘুম থেকে উঠে পাস্তা খাবি আর দুধ খাবো, তারপরে পড়তে চলে যাবো। আচ্ছা, তারপরে পড়া থেকে এসে থেকে এসে বাবা আসবে, ভাত খাবো, ঘুমিয়ে পড়বো। ভাত খাইয়ে ঘুমিয়ে পড়বি। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আজকে শ্যাম্পুটা মনে হচ্ছে মাথায় দেওয়া হয়েছে আবার। আমি বলেছিলাম প্রতিদিন শ্যাম্পু না দিতে। প্রতিদিন শ্যাম্পু দিলে কি হবে? চুলটা উঠে যাবে। বলেছিলাম তো। কি বলেছিলাম? মুখে বল। শ্যাম্পু দিতে না? তাহলে তুই দিয়েছিস কেন আজকে? তোকে বারণ করেছিলাম না? আর দিবি প্রতিদিন? মনে থাকবে? ঠিক তো? হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে তোমাদের সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কথা বলতে পারিনি, সরি। কারণ আজকে আমাদের পাশের বাড়ি একজন বাচ্চা আছে, খুব কিউটি। ওর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম তো। কালকে শুনতে পাবে ওর কথাগুলো, এত সুন্দর লাগে কথাগুলো শুনতে। তাই ওর সঙ্গেই কথা বলতে বলতে সময় চলে গেছে। তারপর এসে শুয়ে পড়েছি। যাই হোক, এখন উঠলাম। এখন কটা বাজে? 5:45 বাজে। আমার ঠাকুরকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। ছেলেও উঠে গেছে। ছেলে একটুখানি পড়ছিল, স্যারের না, যে ম্যামের পড়া, বাংলা পড়া এখন পড়ছিল। এই এখন রেডি হবে, এখন পড়তে যাবে। আমার বর এখনও আসেনি কাজ থেকে, দেরি আছে আসতে। আমি ওই ছেলে তৈরি হোক, ছেলে চলে যাক, তারপরে তোমাদের কাছে আসছি কথা বলতে। তোমরা খালি দেখতে থাকো। এই যে ছেলে পড়তে যাচ্ছে, ওর টাইম হয়ে গেছে, এখন পড়তে যাচ্ছে। ঠিক আছে বাবা, ওই যে মাইনাটা ভিতরে ঢুকিয়ে দাও। বাবা কি যাবে আনতে? হ্যাঁ, বাবা যাবে আনতে? চলে আসতে পারবি? হ্যাঁ। আর মাথায় কিন্তু ভালো করে টুপিটা দিবি, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? মাথায় টুপিটা দিবি। আর জলের বোতল নিস নি? জল তো খাস না, নিয়ে গেলে কি হবে? তুই কি জল খাস? শীতকালে না ভালো লাগে না। ভালো লাগে না? ভালো না লাগলেও ভালো লাগাতে হবে, এনে খেয়ে নে। ঠিক আছে বন্ধুরা, চলে যাক, তারপর আসছি। এ দেখো বন্ধুরা, ছেলে রাতেরবেলা পরোটা আর খেজুরের গুড় দিয়ে খাবে। এখন ওনার এটা খেতে ইচ্ছা করছে, এখন এটা খাবে। এই খিচুড়ি গুড় দিয়ে খাবি তো, বললি তো? হ্যাঁ, এই এই দেখো, এই পরোটা। খেজুরি গুড়টা কোথায়? এই দেখো, এই খেজুরি গুড় দিয়ে এখন উনি
এই দেখো এরকম বলি না পাঁচ পাঁচ দু আছে সাইজ এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে পড়া থেকে আসলো, ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমরাও এখন খেয়ে নেবো। এই রাত্রেবেলা তিনজনে এক জায়গায় হলে এই সারাদিনে আমাদের একটু গল্প হয়। একজন হচ্ছে স্কুলের বাড়ির স্যার কে কী বললো না বললো, একজন অফিসের, তারপরে কি আরও অনেক কথা। আমরা এই তিনজনে মিলে একসঙ্গে এই রাতেরবেলাটায় একটু গল্প করে কাটাই। সারাদিন সময় পাই না। সারাদিন যে যার মতন, ছেলে স্কুল পড়াশোনা নিয়ে, আমার বর কাজ নিয়ে, আমি রান্নাবাড়ি ঘরের কাজ নিয়ে, এই চলছে আমাদের ডেলি রুটিন। কি করব? যাই হোক বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে আসছি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম খাওয়া দাওয়া করে। আমাদের রাতের খাবার সবার কমপ্লিট। ছেলে তো পরোটা খেলো, আমরাও ভাত খেয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কোনো কথা আর বলতে পারছি না, হাত পা কাঁপছে ঠকঠক করে। এই যে আমি যে চাদরটা পরেছিলাম আমি ওনাকে দিয়ে দিয়েছি। আমি একটা চাদর পরে নিচ্ছি, এত ঠান্ডা লাগছে থাকতে পারছি না। ঠিক আছে, আজকে আর বেশি কথা বাড়ালাম না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।